আসসালামু আলাইকুম। আজকে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যুর দ্বিতীয় ক্লাস। 1 নং ভিডিওতে আমি প্রথম ক্লাসটা দিয়েছি, ওখানে শেয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে, পাশাপাশি একটা অঙ্ক সমাধান করা হয়েছে, সমহারের অঙ্ক। আজকে আমরা অধিহারের অঙ্ক করব। যেমন মিম হ্যাচারি পিএলসি ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়েছে, প্রতিটি শেয়ারের দাম হচ্ছে 50 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত। কোম্পানির অনুমোদিত শেয়ার হতে 50% শেয়ার 10% অধিহারে বিক্রি করার জন্য ইস্যু করছে। কোম্পানি 30,000 শেয়ারের আবেদনপত্র গ্রহণ করেছে, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। কোম্পানির শেয়ার প্রতি 0.50 টাকা করে ব্যাংক কমিশন দিয়েছে। তো কতে আমাদের কাছে জানতে চাইছে শেয়ার প্রতি অধিহারের পরিমাণ কত। তো আমরা কয়ের অ্যান্সারটা, কয়ে আরও অনেক ধরনের অ্যান্সার হয়, সেটা আমি লিখছি। দেখো এখানে বলছে শেয়ার প্রতি অধিহার কত, মানে একটা শেয়ার আমি কত টাকা বেশি নিচ্ছি, তাহলে আমার শেয়ারের ভ্যালু হচ্ছে 50 টাকা। আমি কয় পার্সেন্ট বেশি নিচ্ছি? 10%। তাহলে 10% সমান সমান 5 টাকা আমার শেয়ার প্রতি অধিহার। আবার আরেকভাবেও থাকে, যেমন শেয়ার প্রতি ইস্যু মূল্য বা বিক্রয় মূল্য কত, মানে আমি বাজারে শেয়ারটা নর্মালি কত টাকা নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের জেনারেল শেয়ারের দাম ছিল 50 টাকা, যেহেতু আমি 10% অধিহার নিচ্ছি, 50-এর আবার 10% বেশি দাম নিচ্ছি আমি, তাহলে 50 যোগ 5, ফাইনালি আমি কত নিচ্ছি? 55 টাকা করে নিচ্ছি একটা শেয়ারের দাম। এটাও কতে আসতে পারে। আবার আরেকটা জিনিস আসতে পারে, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত। অনুমোদিত শেয়ারের থেকে 50% শেয়ার, মানে 50,000-এর অর্ধেক ইস্যু করছি, তাহলে 50,000 শেয়ার 50% মানে 25,000 শেয়ার আমরা বিক্রয়ের জন্য প্রিপারেশন নিয়েছি আর কি। অতিরিক্ত আবেদন কত পাইছি আমি ইস্যু করছিলাম কত শেয়ার? 25,000, আবেদন গ্রহণ করছি 30,000 শেয়ার, তাহলে অতিরিক্ত পাইছি 5,000 শেয়ার। এটা আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। আবেদন গ্রহণ 30,000 আর ইস্যুকৃত শেয়ার হচ্ছে 25,000, তাহলে আমরা বাকিটা ফেরত দিয়ে দিতে হবে। কতটুকু? 5,000 শেয়ার আমাদেরকে ফেরত দিতে হবে। এবার আমরা মূল অঙ্কে আসি। তাহলে আমরা ফার্স্ট জাবেদায় কী লিখব? ফার্স্ট জাবেদায় লিখব আমরা, যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে শেয়ার টাকা কালেক্ট করি, ফার্স্ট জাবেদায় লিখব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। যেহেতু আমরা 30,000 শেয়ারের টাকা পাইছি, আমরা 30,000 শেয়ার প্রতি শেয়ার জন্য নিচ্ছি কত? 55 টাকা করে। 55, এটা ব্যাখ্যা লিখতে চাইলে লিখতে হবে প্রতি শেয়ার 55 টাকা করে 30,000 শেয়ারের টাকা পাওয়া গেল। ব্যাখ্যা যদি চাই আমরা তো ব্যাখ্যা সহ লিখব আর কি। এখানে টাকার পরিমাণ আসবে 16,50,000, 16,50,000। এটা আমাদের প্রথম জাবেদা শেষ। এখন আমরা এই 30,000 শেয়ার কিন্তু আমাদের ইস্যুকৃত শেয়ার না, আমাদের ইস্যুকৃত শেয়ার ছিল 50%, মানে ওই যে 25,000 শেয়ার। বাকি 5,000 শেয়ার আমরা কী করব? ফেরত দিয়ে দিব। ফেরত দিলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট হবে, যেহেতু টাকাটা ফেরত দিচ্ছি ব্যাংক ক্রেডিট হবে, আর আবেদন ডেবিট। তাই লিখতে হচ্ছে শেয়ার আবেদন ডেবিট ব্যাংক ক্রেডিট। 5,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিচ্ছি, 5,000 × 55, এই টাকার পরিমাণ আসবে 2,75,000। তারপরে আমরা মূলত কোম্পানি শেয়ার বিক্রি করে তার মূলধন সংগ্রহের জন্য, সেহেতু আমরা কি করব? এখন এই টাকাটাকে আমরা মূলধনে ট্রান্সফার করে দিব। যে টাকা রিসিভ করছি ওখান থেকে ফেরতটা বাদ দিয়ে কিছু টাকা মূলধন হিসাবে, এবং যেহেতু আমরা অধিহারে নিছি
কিছু টাকা অধিকার হিসাবে স্থানান্তরিত করতে হবে। আমরা জাবেদা লিখি, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, তারপরে শেয়ার অধিকার ক্রেডিট। টাকাটা ডিস্ট্রিবিউশনটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেহেতু 30 থেকে আমার 5000 শেয়ার কিন্তু মাইনাস হয়ে গেছে। 30,000 শেয়ার আমি আবেদন পাইছিলাম, 5000 শেয়ার মাইনাস করে ফেলছি, এখন আমার থাকতেছে 25,000 শেয়ার। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মূলধনের টাকাটা, যে টাকাটা ট্রান্সফার করবো সেটা হচ্ছে আমার প্রকৃত শেয়ার দিয়ে প্রকৃত মূল্যকে গুণ দিতে হবে। 50 টাকা ছিল আমার প্রকৃত মূল্য, আর অধিহারে নিচ্ছি আমি প্রতি শেয়ারে 5 টাকা, আর এখানে আবেদনে যাবে হচ্ছে টোটালি 55 টাকা করে গুণ হবে। তাহলে মূলধনের টাকায় গুণ দিই, 25,000 ইন্টু 50, 12,50,000 টাকা, আর অধিহারে হবে 25,000 ইন্টু 5, অর্থাৎ 1,25,000 টাকা। এই দুটো যোগ করলেও হয় এখানে, অথবা এই 25,000 গুণ 55 দিয়ে গুণ করলেও আসে 13,75,000। এটা হলো আমাদের জেনারেল জাবেদা শেষ। এখন আমরা কমিশন দিছি, যে ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন সমাপ্ত করেছি তাকে আমরা একটা কমিশন দিয়েছি। এতে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, তাহলে এখানে হবে ব্যাংক কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। আমরা 25,000 শেয়ারের কমিশন দিছি, কারণ আমরা ব্যাংকের মাধ্যমে 25,000 শেয়ারই সেল করতে পারছি। তাহলে 25,000 গুণ 0.5, 12,500 টাকা। এটা হলো আমাদের জাবেদার সাইড। এখন আমরা পরের অংশে যাব। এখানে আমাদের খতিয়ান আছে, ব্যাংকের একটা খতিয়ান করতে হয় জাবেদা থেকে। তো প্রথম জাবেদা আমাদের ছিল, এই যে প্রত্যেকটা জাবেদা আমি দেখি, প্রথম জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তো এখানে আমরা কি লিখব? ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন, এখানে শেয়ার আবেদন লিখতে হবে। টাকাটা হচ্ছে 16,50,000 ডেবিট, 16,50,000, এখানে ডেবিট 16,50,000। পরের জাবেদা ব্যাংক হিসাব কি আছে? ক্রেডিট। তাহলে আমরা এখানে আবার শেয়ার আবেদনই লিখব। খতিয়ান তো আমরা পারি, এখানে আর খতিয়ান শেখানোর দ্বিতীয় বর্ষে এসে খতিয়ান শেখানোর সুযোগ নাই। 2,75,000 ক্রেডিট হবে, 2,75,000। তারপরে আবার ব্যাংক কমিশন আছে, এটাও ক্রেডিট হবে, ব্যাংক কমিশন ক্রেডিট, ব্যাংক কমিশন। তাহলে এখানে আমরা লিখতে হবে ব্যাংক কমিশন। ক্রেডিট হচ্ছে 12,500 টাকা। এখানে বিয়োগ করলে আসতেছে 16 থেকে 2 গেলে 13,75,000 মেবি। আমি একটু ক্যালকুলেটরে যোগ করতে হবে। $16,50,000 মাইনাস 2,75,000, 16,50,000 মাইনাস 2,75,000, ঠিক আছে। তাহলে 13,75,000, এটা বিয়োগ করলে আসবে মাইনাস 12,500, 13,62,500। তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 13,62,500।
তো হচ্ছে আমাদের ব্যাংকের খতিয়ান। পরবর্তীতে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যাচ্ছি। এখানে স্থায়ী সম্পদের প্যাটার্নটা নাই। স্থায়ী সম্পদ যদি থাকতো তো আমরা এখানে লিখতাম। চলতি সম্পদ আছে। চলতি সম্পদ আমাদের ব্যাংকের এই যে ব্যাংক হিসাবটা, টাকাটা 13,62,500 ব্যাংক জমা। একদম সরাসরি লিখি 13,62,500। এরপরে অসমন্বিত খরচাদিতে আমাদের ব্যাংক কমিশনটা আসে। এই ব্যাংক কমিশনটা প্রাথমিক খরচের মতো করে লিখতে হবে। তো এখানে প্রাথমিক খরচ নামেই লিখতে হবে। প্রাথমিক খরচ ব্র্যাকেটে আমরা ব্যাংক কমিশন লিখতে পারি। প্রাথমিক খরচ হচ্ছে এখানে যে ব্যাংক কমিশনটা এটা করছিলাম, ব্যাংক 12,500 টাকা। 12,500 যোগ করলে আসতেছে আমাদের 13,75,000। এবার আসি আমরা শেয়ার মালিকদের সত্ত্ব দায়। এটার আন্ডারে প্রথমে লিখতে হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন আমাদের প্রশ্নে দেয়া আছে। এই যে প্রশ্ন 50 টাকা করে 50,000 শেয়ার, তাহলে প্রতি শেয়ার 50 টাকা করে 50,000 শেয়ার, তাহলে 25 লাখ। 25 লাখ হবে। অনুমোদিত মূলধন সবসময় আমরা ক্লোজ করে দিব। অনুমোদিত মূলধনটা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। আমরা ইস্যু করছি 25,000 শেয়ার, কাস্টমার আসছে 30,000, 5,000 ফেরত দিয়ে দিচ্ছি। ফাইনালি আমি বিলিও করছি 25,000 শেয়ার, আদায়ও করছি 25,000 শেয়ারের টাকাই। একটু ব্যাখ্যা করতে চাইলে এরকম করা যায়। যেমন আমি ইস্যু করছিলাম 25,000 শেয়ারের টাকা, আবেদন আসছে 30,000, আমি 5,000 শেয়ার ফেরত দিয়েছি। ফাইনালি আমি 25,000 শেয়ার বিলি করছি এবং এই 25,000 শেয়ারের টাকাই আমি কালেক্ট করছি। তো ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত এখানে মূলত একই হবে। তাহলে এখানে প্রতি শেয়ার 50 টাকা করে 25,000 শেয়ার, 12,50,000 টাকা। সঞ্চিত অতীতের মধ্যে আমরা শেয়ার অধিহারটা লিখব। শেয়ার অধিহার, এটার অ্যামাউন্টটা আমাদের জাবেদায় আছে। আমরা জাবেদা করছিলাম যে ওখানে আছে। এই যে শেয়ার অধিহার 1,25,000 টাকা। এই যোগ করলাম আমরা 13,75,000। তো আমাদের সম্পদের পাশ 13,75,000, দায়ের পাশ 13,75,000 সমাধান হয়েছে। এ হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আমি এভাবে আস্তে আস্তে তোমাদেরকে 8টা শেয়ার ইস্যুর অঙ্ক করাবো বিভিন্ন রকমের। যেমন এরপরে আসবে অবহার, এরপরে আসবে কম আবেদন পাওয়া, এরপরে আসবে বেশি আবেদন পাওয়া, আবার অবলেখকের কমিশন থাকলে একরকম হয়, না থাকলে আরেক রকম হয়, সম্পদ ক্রয় সংক্রান্ত অঙ্ক পর্যায়ক্রমে দেখতে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।